আজকের লেকচারে দেখবো আমরা টেকনিক টু রিডিউস ক্যাশ মিসেস। এর আগের লেকচারে আমরা কত ধরনের হতে পারে ক্যাশ মিস, সেটা অলরেডি দেখে নিয়েছি। আর এই লেকচারে এবার দেখবো কি করে এটাকে আমরা রিডিউস করতে পারি টেকনিকটা। যারা আগের লেকচার দেখে আসুনি বা এর আগের লেকচারই রয়েছে, আমি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো এর আগের লেকচারের লিঙ্কটা, যেখানে আমরা টাইপ অফ ক্যাশ মিসটা দেখে নিয়েছি। তোমরা ওটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবে কত ধরনের মিস হতে পারে, কখনো কোন মিস হয় এবং এটাকে কিভাবে আমি রেকটিফাই করব, তার জন্য এই লেকচারটা রয়েছে। এই টপিকটা কিন্তু ইউনিভার্সিটির পয়েন্ট অফ ভিউ জন্য খুবই ইম্পর্টেন্ট। ডাব্লিউবিটি তে অলরেডি এর প্রশ্ন কিন্তু অনেকবার কিন্তু দিয়েছে বলতে পারো। চলে আসি কি বলতে, যে আইডিয়াটা ক্লিয়ার করে নি। এক নম্বর বলছে রিডিউস ফার্স্ট টাইম মিস, যাকে বলা হয় কম্পালসারি মিস বলা হয়। তো প্রথমবার, যেটা অলরেডি আমরা বেসিকে হয়তো দেখেছিলাম এর আগের লেকচারে, যে ফার্স্ট ধরনের একটা বেসিক মিসকে বলা হয় কম্পালসারি মিস। এটা যখন আমার সিস্টেম যখন আমাদের অন হয় তখন তো ক্যাশে কিছু থাকে না, তো সেটা অলরেডি যা জেনারেট করে সবই মিস হবে। তো ওই ধরনের মিসকে কিভাবে রিডিউস করব, রিডিউস বলে কিভাবে এটাকে বন্ধ করা যেতে পারে, সেটাই দেখবো আমরা। দিস হ্যাপেন ওয়েন দ্য সিপিইউ ট্রাইস টু ইউজ ডেটা ফর দ্য ফার্স্ট টাইম। মানে প্রথমবার যদি ধরুন সিপিইউ কোনো ডেটাকে চাইছে, যে ডেটা একদম সিস্টেম একদম সবে অন হয়েছে, ডেটা চাইছে, এরকম ধরনের সিনারিওতে এটা মেনলি হয়। তো কি করে ওটাকে মানে সলভ করতে পারো? এক হচ্ছে প্রিফেচিং। প্রিফেচিং মানে কথাটার মানে কি, গেস হোয়াট ডেটা দ্য সিপিইউ উইল নিড নেক্সট and bring it early। প্রিফেচিং কথাটার মানেই হচ্ছে, কিন্তু প্রিফেচিং কিন্তু একটা আমাদের মিসের কিন্তু একটা পার্ট ছিল, যেখানে আমরা সিপিইউ কি দরকার সেটা আমরা আগের থেকে গেস করে নিয়ে চলে আসছি। তো এটাও ওটা ওয়ান কাইন্ড অফ রিডাকশন টেকনিক বলতে পারো, যে ক্যাশ মিসের যেখানে রিডিউস হতে পারে, যে তোমরা গেস করতে পারো সিপিইউ কি দরকার সেটাকেই পাঠিয়ে দাও। এটা একটা হতো। ওয়ার্ম আপ টেকনিক কি বলছে, রান দ্য প্রোগ্রাম আ বিট ফাস্ট তো দ্য ক্যাচ ফিল ইট আপ। মানে কিছু প্রোগ্রামকে এত তাড়াতাড়ি রান করাও তাতে কি হবে, ক্যাশে তোমার ফিল হয়ে যাবে। লার্জার ব্লকস ব্রিং মোর ডেটা ইন ওয়ান গো, নট জাস্ট স্মল পিস অফ ডেটা। ব্লকগুলোকে বাড়িয়ে দাও। মানে ব্লকিং তো কে করে, সব ওএস করে। এইগুলো ব্লক তো পাওয়া যায় না, ক্যাশ কখনো বিক্রি হয় না, ব্লক করে বিক্রি করে না, এটা ওএস এর ইন্টারনাল ব্যাপার। ওএস এগুলো ব্লকিং গুলো করে। তো সেই সূত্রে গেলে মোর ব্লক, ডেটাগুলোকে বেশি বেশি নিয়ে আসো, তাতে কি হবে, জিনিসটা ভরে যাবে। আর তোমার বেসিক্যালি স্মল পিস আনার থেকে একটা লার্জ পিস নিয়ে আসলে তোমার জিনিসটা মিসটা কিন্তু অনেকটা কমে যাবে। নেক্সট বলছে, নেক্সট রিডাকশন টেকনিক কি বলছে, রিডিউস টু মাচ ডেটা মিস, যেটাকে বলা হয় ক্যাপাসিটি মিস ছিল আমাদের লাস্ট লেকচারে বলেছিলাম। তো ক্যাপাসিটি মিস কি করে তোমরা সলভ করতে পারবে? দিস ইজ হ্যাপেন ওয়েন নট এনাফ স্পেস ইন দ্য ক্যাশ। এটা মেনলি গল্প যেখানে ক্যাশের মধ্যে জায়গা নেই। তো জায়গা না থাকলে কি হবে, নতুন জিনিসকে রাখতে পারবেন, একদিনকে বাইরে বার করতে হবে। তো ক্যাশ ভরে গেলে সেটা ক্যাশ মিস হবে। মানে যা আছে ক্যাশের মধ্যে সেইগুলো ধরে নাও সিপিইউর দরকার নেই, তাছাড়া অন্য কিছু দরকার রয়েছে, তখন কি হবে, তখন সেটা ওয়ান কাইন্ড অফ ক্যাপাসিটি মিস। তো অবভিয়াসলি সেখানে কি হবে, একটা কোনো ব্লককে বাদ দিয়ে আরেকটা ব্লককে নিয়ে আসতে হবে র্যাম থেকে। এই হচ্ছে বেসিক। এটাকে তুমি কি করে রিডিউস করবে? এক হচ্ছে বিগার ক্যাশ, মানে ক্যাশের সাইজ বাড়িয়ে দাও। জাস্ট অ্যাড মোর স্পেস ইজ পসিবল। যদি এরকম কোনো পসিবিলিটি থাকে, প্রথমত এটাও থাকে না কোনোদিন, বাট যদি ইন কেস কখনো ফিউচারে যদি হয় যেখানে ক্যাশ মেমোরি আলাদা করে লাগানো যাচ্ছে, তো খুব ভালো। বাট প্রসেসরের মধ্যেই ক্যাশ মেমোরি থাকে বলে আমরা কিছু করতে পারি না। রাইট বেটার কোড, হয় তোমরা কোডকে ভালোভাবে লেখো। অ্যাক্সেস ডেটা ইন এনি অর্ডার দ্যাট রিউজ হোয়াট অলরেডি ইন দ্য ক্যাশ। এমন ভাবে তোমরা কোড লেখো যেখানে ডেটার ইউজটা বেশি হয়, যেখানে তোমার অলরেডি যেটা ক্যাশে রয়েছে। তো এরকম ভাবে লেখো, তাহলে অনেক ভালো হবে। স্প্লিট ওয়ার্ক ইনটু স্মল পিসেস, ব্রেক লার্জ ডেটা টাস্ক ইনটু স্মলার পার্ট দ্যাট ফিট ইন দ্য ক্যাশ। তাহলে আলটিমেটলি কি বলছে, যে ছোট ছোট পিসে তোমার যে কাজটাকে ডিভাইড করো, লার্জ ডেটাগুলোকে তোমরা স্মল পার্টসে ডিভাইড করে সেটা ক্যাশে তাহলে ইজিলি তোমরা ফিট করাতে পারবে। তো এটা খুব ইজিলি ব্যাপার। নেক্সট হচ্ছে কনফ্লিক্ট মিস। যেটা কনফ্লিক্ট মিস হচ্ছিল সেটা কিন্তু কিভাবে তোমরা রিডিউস করতে পারো। কনফ্লিক্ট মানে কি বলেছিলাম, যে ক্যাশের জায়গা তোমার খালি রয়েছে, বাট তুমি তাও একই জায়গায় সব ডেটাকে রাখবে, কেন কি তুমি একটা নিয়ম সেট করেছো যে এই দাকে এরকম ধরনের ডেটাই তুমি রাখতে পারো, যেটা আমরা এই আগের লেকচারে ডিসকাস করেছিলাম। দেখো, দিস হ্যাপেন ওয়েন টু পিস অফ ডেটা ফাইট ফর দ্য সেম স্পট ইন দ্য ক্যাশ। মানে দুটো ডেটা একই জায়গাকে নেবে, অলরেডি বলে দেওয়া রয়েছে এই দুটো ডেটা এই ধরনের জায়গায় বসতে পারে। তো এটা কিভাবে তুমি সলভ করতে পারো? মোর ফ্লেক্সিবিলিটি ইন ক্যাশ, অ্যালাউ ডেটা টু গো ইনটু মোর স্পেস ইনক্রিজ ওয়ে। মানে এরকম ব্যাপার না তুমি একই জায়গায় বসবে, মানে ওই জায়গাটাই তোমার দরকার। যদি খালি জায়গায় তুমি অন্য জায়গায় যাও, যেটাকে বলা হয় সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং টেকনিকে, কিন্তু এটাই দেখা হচ্ছে। তোমাকে এখানে ওয়েস্টটা বাড়িয়ে দাও, এখানে তোমার এই কনসেপ্টটাকে বাড়িয়ে দিলে তোমার কিন্তু এটা মিসটা অনেকটা কমে যাবে। স্প্রেড আউট ডেটা, অ্যাভয়েড পুটিং এনি ভ্যারিয়েবলস ইন দ্য সেম মেমোরি প্যাটার্ন। মানে এরকম কোনো কিছু করো না যেখানে একই ধরনের ভ্যারিয়েবল সেম মেমোরি প্যাটার্নে রয়েছে, তা স্প্রেড আউট করে দাও। অ্যাড গ্যাপস মানে প্যাডিং, সেপারেট ডেটা স্ট্রাকচার সো দে ডোন্ট ক্ল্যাশ। এটা সেটাকে সেপারেট করে দাও, তাহলে সেখান থেকে কিন্তু ক্ল্যাশ হওয়ার জায়গা কিন্তু অনেকটা কমে যাবে। রিডিউস শেয়ারিং প্রবলেম, যাকে কোহেন মিস বলা হয়, কোহেন্সি মিস যেটাকে বলা হয়। তো শেয়ারিং প্রবলেমগুলোকে অনেকটা রিডিউস কিভাবে করবে তোমরা? এটা কখন হয়? দিস হ্যাপেন ইন মাল্টিকোর সিস্টেম ওয়েন টু প্রসেসর মেস উইথ দ্য সেম ডেটা। এটা অলরেডি আমি এর আগের লেকচারে ডিসকাস করেছিলাম, যেখানে মাল্টিপল যে ক্যাশ রয়েছে আমাদের, এই ক্যাশের মধ্যে আমাদের ডেটা রয়েছে। তো এবার গল্পটা হচ্ছে
প্রসেসর দরকার না, সিপিইউ দরকার কোনো ডেটা, সেটা অলরেডি রয়েছে, বাট সে সেটা ব্যবহার করতে পারছে না, কেন কি ওটা সে কোনোভাবে ইনভ্যালিড প্রমাণ হয়ে গেছে। তো সেখানে ওটা মিস হয়ে গেছে, ওটা মিস বলতে পারো। আর ওটা তোমার অরিজিনাল কপিটা তোমাদের মেমোরি থেকে নিয়ে আসতে হবে, এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ কোহেরেন্ট মিস বলা হয়। এর আগের লেকচারেও বলেছি। এটা কি করে সলভ করবে? অ্যাভয়েড শেয়ারিং সেম ক্যাশ লাইন, কিপ ইচ প্রসেসর ডেটা সেপারেট। তাহলে অবভিয়াসলি আমরা সেম ক্যাশ লাইন ইউজ করবো না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেটা সেপারেট করে দাও, তাহলেই তো হয়ে গেল। বেটার কোঅর্ডিনেশন করো, ইউজ লক অ্যান্ড শেয়ার ডেটা স্মার্টলি। বা যখন কোনো ডেটা ইউজ করছো এটাকে লক করে নাও, তাহলে শেয়ার এইভাবে করো, তাহলে অনেকটা তোমাদের কোঅর্ডিনেশন ভালো হয়ে যাবে। জেনারেল টিপস বলবো, গুড ফর অল মিস, যে কোনো মিসের জন্য এটা করো। ভিকটিমস ক্যাচ, a small backup space to catch recent move data, মানে একটা তোমরা ভিকটিম ক্যাশ ইউজ করো, মানে একটা টেম্পোরারি ক্যাশ যেখানে আমাদের রিসেন্ট ডেটা যেগুলো মুভ করে সেগুলো ওর মধ্যে ধরা থাকবে। স্মার্টার ক্যাশ ডিসিশন কি বলছে? রিপ্লেস দ্য লিস্ট ইউজ ডেটা ইনস্টেড অফ র্যান্ডম ওয়ান, যেগুলো খুব ব্যবহার হয় না। তো ক্যাশ থেকে তো আমাদের ডেটাকে রিমুভ করতে হবে, নাহলে তো অন্য কিছু আনতে পারবো না। এটাকেই বলা হয় সোয়াপ ইন সোয়াপ আউট কনসেপ্ট, যেগুলো দরকার নেই সেটাকে বাইরে বার করে দাও, আর দরকারিগুলোকে নিয়ে আসো। তো যেগুলো খুব ব্যবহার হয় না সেগুলোকে বার করো, র্যান্ডম যে কোনোকে বার করো না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। এর জন্য আমাদের অ্যালগোরিদম আছে, এটাকেই বলা হয় পেজ রিপ্লেসমেন্ট বা ক্যাশ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, পরবর্তীকালে পড়বো। কম্পাইলার হেল্প কি বলছে? লেট দ্য কম্পাইলার অ্যারেঞ্জ কোড টু ইউজ ক্যাচ মোর এফিসিয়েন্টলি। তাহলে কম্পাইলারকে কোডগুলোকে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে, তাহলে ক্যাশকে আমরা খুব বিউটিফুলি এফিসিয়েন্টলি ইউজ করতে পারবো। এটা হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো আমাদের কিসের, এর টেকনিক, কিভাবে আমরা ক্যাশ মিসকে রিডিউস করতে পারি। আমাদের যেগুলো আমরা এর আগের লেকচারেই পড়লাম কত ধরনের ক্যাশ মিস হতে পারে, তারই কিন্তু কিভাবে রিডাকশন টেকনিক গুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। এই ছিল আইডিয়াটা, আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।